গুড মর্নিং গাইজ। সকাল সকাল চললাম মাসি শাশুড়ির বাড়িতে। আগের দিন ছিল দাওরের বিয়ে, আজকে বৌভাতের অনুষ্ঠান। তো বৌভাতটা দুপুরবেলা হবে, সেই জন্য আমরা একটু সকাল সকালই বেরিয়ে পড়েছি। আজকে আর সেজে গুজে শাড়ি পরে বাসে গুতোগুতি করে আসিনি। বড়দাভাই গাড়ি ভাড়া করে দিয়েছিল, গাড়ি করে এসেছে আরামসে। এসেই দেখি যে ভাত কাপড় অনুষ্ঠান হচ্ছে। ভাগ্যিস মিস করিনি। তারপরে নতুন বউয়ের সাথে কিছুক্ষণ ফটো ভিডিও এইসব তোলা হলো। আজকে দুপুরের অনুষ্ঠান না, সবাই ভীষণ ব্যস্ত ছিল। এদিকে প্রথম বৈঠকে নতুন বউ ঘি ভাত দিচ্ছিল। পাপা মা রেবিকে প্রথম বৈঠকেই বসিয়ে দিয়েছিলাম, ওদের প্রচণ্ড খিদে পেয়েছিল। আমরা অবশ্য অনেকটা পরেই বসেছিলাম, তবুও আজকে আর বেশি দেরি করব না। খাওয়া দাওয়া হয়ে গেছে, সবার সাথে দেখা করে বেরিয়ে পড়ব। ভাবছো এইমাত্র বউ ভাত খেয়ে এসে আবার কেন দোকানে এসেছি? আসলে এটা সন্ধ্যের পরে আমি আর দিদি একটু মার্কেটে এসেছিলাম, এই মা বাবার টুকিটাকি কিছু দরকারি জিনিস কিনতে। তো পাপা মা রেবি হঠাৎ দিদির কাছে বায়না করলো ওরা চিকেন বার্গার খাবে। ওরা খাবে আর আমরাও কি দাঁড়িয়ে থাকবো? আমাদেরও খিদে পেয়েছিল, তাই আমরাও কিছু একটা খেলাম। প্রত্যেকবারই আমি আর দিদি যখন বাপের বাড়িতে আসি, মা বাবার টুকিটাকি যেই জিনিসগুলো দরকার, ধরো বাবার যেটা, মায়ের কোনো শাড়ির ফলস পিকো লাগানো বা সায়া ব্লাউজ আনা, সেগুলো আমরা এনে রেখে যাই। ওরা কোনো সময় নিজেদের দরকারি জিনিসগুলো আনবে না, এটা হয়তো সব মেয়েরাই করে থাকে।